স্বামী ব্যবসা করতে যায়, স্ত্রী কয় ভাত খায় না কেন? এটা খাওয়ার কথা নিয়ম। ভাত খায় না কেন? স্বামী কথা বলে না। মন বড় দুঃখ নিয়া বাড়ির থেকে বিদায় হইয়া দুনিয়া বাজারে হোস্টেলে গিয়া খানা খাইয়া উনি ব্যবসাতে বসে যায়, দোকানদারিতে বসে যায়। ঠিক না বেঠিক? ঠিক তদ্রুপ শতকরা ৯৯ জন মানুষের ঘরের মাধ্যমে অশান্তি রয়েছে। আজকে সেই অশান্তি যদি দূর করতে না পারি, ওই ঘর কোনোদিন জান্নাতি ঘর হইতে পারে না, ওই ঘর কোনোদিন নবীর ভালোবাসা হইতে পারে না, ওই ঘর কোনোদিন আম্মা জান আয়েশার মহব্বতের ঘর হইতে পারে না। আম্মা জান আয়েশা বলতেছেন, আমার স্বামী দিনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে ধন ছিল না, টাকাও ছিল না, পয়সা ছিল না, সোনা দানাও কিছু ছিল না, কিন্তু আমাদের ঘরটা মহব্বতে ভরপুর ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক জায়গায় বসে একটু আলোচনা বিলোচনা করতেছেন, গল্প করতেছেন। এমন সময় দয়ার নবী মায়ার নবী ওইখান থেকে এক গ্লাস পানি নিয়ে যখন পানিটুকু পান করলেন, আধা পানি পান করলেন, আধা পানি ওই জায়গায় রাখলেন। দয়ার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই পানিটা সর্বপ্রথম পান করলেন। পান করার পরে কিছু পানি রয়ে গেল, আর কিছু পানি খাওয়া হয়ে গেল, পান করা হয়ে গেল। দয়ার নবী মায়ার নবী আমার ওই গ্লাসটাকে হাতে নিয়া আম্মা জান আয়েশা গ্লাসের যেই পাশে মুখ লাগাইয়া আম্মা জান আয়েশা পানি পান করেছিল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুবহুব সেই জায়গার মাধ্যমে মুখ লাগাই আস্তে আস্তে করে পানিটা পান করে ফেলছে। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দয়ার নবী মায়ার নবীকে ডাক দিয়া কয়, নবী গো, ও রাহমাতাল লিল আলামিন নবী গো, আপনার স্ত্রী গ্লাসের যেই জায়গায় মুখ লাগাইয়া পানি পান করছে, স্বামী গো, সেই জায়গায় আপনি যেন মুখ লাগাইয়া কেন পানি পান করলেন? আপনি কি আপনার স্ত্রীকে ঘৃণা করলেন? নবী আমার চোখ থেকে ঝর ঝর করে পানি ফেলে দিল। ডাক দিয়া কয়, আয়েশা রে, ও আয়েশা, ছোট্টকালে বাবা হারাইলাম, ছোট্টকালে মা হারাইলাম, বাবাকে মন্দিরে স্বামীর চোখের দ্বারা দেখি নাই, মার আদর যত্ন আমি পাই নাই। আয়েশা রে, তবে আমি দুনিয়ার জমিনে কি রাইখা যাইতে চাই? আয়েশা রে, আমি দুনিয়ার জমিনে আমার উম্মতগণ আসবে, আমার উম্মতের জন্য এমন একটা আদর্শ আমি রেখে যাইতে চাই যে আমি নবী হইয়া আমার বিবিকে আমি কত ভালোবাসি, কত মহব্বত করি। বিবি আয়েশা রে, সেই জন্য আমি এই জায়গায় মুখ লাগাইয়া পানি পান করলাম। সুবহানাল্লাহ। সম্মানিত